ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ বলছেন নবী বলে দাও শিকড়গুলো সাত জমিনে ঢুকে গেছে, আর ডালপালাগুলো পাতা পল্লবগুলো সাত আসমানকে পরিব্যাপ্ত করে রেখেছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। বিশ্বাস করেন আওয়ামী লীগের পতন এমনি হয়নি। যখন তারা ইসলামকে ঠেকাতে উঠে পড়ে লেগেছে, আলেম ওলামার কণ্ঠরোধ করতে উঠে পড়ে লেগেছে, তখন আমার আল্লাহ ইচ্ছে করে তাদেরকে থাপ্পড় মেরে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? সেই দিন হলো ইসলাম। ওরা সেই দিনের শিকড় উপরে ফেলতে চাইছিল, নিজের শিকড় এখন তো নাই। কতক্ষণ ঠিক না? ওই যে ধানমন্ডিতে ৩২ নাম্বার বাড়িটাই ছিল ওদের একমাত্র মজবুত শিকড়। কথা কন না কেন? তাওহীদি জনতা, দেশপ্রেমিক ছাত্র জনতা একেবারে ঘুরে দিয়েছে। যাও, তোদের কোনো শিকড় বাংলাদেশে থাকবে না। বাংলাদেশে থাকতে হলে ইসলামকে মেনে নিয়ে থাকতে হবে, কোরআন মেনে থাকতে হবে, আল্লাহর উপরে মজবুত ঈমান নিয়ে থাকতে হবে। কোন বাপ আর আমকে বাংলাদেশে জায়গা দেওয়া হবে না। যেরকম হবে, যত বড় প্রতাপশালী হোক। খবর আছে আমার বাবাজিরা, আমি যে আয়াতখানা এতক্ষণ পর্যন্ত তেলাওয়াত, অনুবাদ, শানে নজুল সহ মোটামুটি ওই প্রাসঙ্গিক কিছু কথা আপনাদের সাথে বললাম, এই আয়াতে আলোচ্য বিষয় হচ্ছে দিন। যেরকম কি? আরো জোরে বলেন। দিন আরবি শব্দ। যেরকম দিন কি শব্দ? কয় অক্ষরে লেখা? যেরকম কয় অক্ষর? আমি তো দেখাই দিচ্ছি বাবা, 3 অক্ষর। দাল ইয়া নুন, দিনুন। শব্দটা এক বচন। যেরকম কয় বচন? আল্লাহর দিন কয়টা? এই জন্য শব্দটাও এক বচন। কিন্তু এই দিন শব্দের বহু বচন হলো আদিয়ান। যেরকম কি? আদিয়ান মানে অনেকগুলো দিন। আল্লাহর দিন যেখানে, তার আশেপাশে মানুষের তৈরি করা দিন আছে। যেরকম আছে না, একটা খ্রিস্টবাদ, একটা হিন্দুবাদ, একটা জৈন ধর্ম, তারপরে আমাদের দেশে স্বৈরাচারের দিন ছিল ধর্ম নিরপেক্ষ মতবাদ। কথাগণ ঠিক কিনা? তারপরে জাতীয়তাবাদ, তারপরে সমাজতন্ত্র, সোশ্যালিজম, ন্যাশনালিজম। এগুলো হচ্ছে মানুষের তৈরি করা দিন, ধর্ম, আদর্শ। এজন্য এগুলোকে বলা হয় আদিয়ানে বাতেলা। সবগুলো মিথ্যা, পরিত্যাজ্য। আর দ্বীনে হক হচ্ছে ইসলাম, যা একমাত্র আল্লাহর মনোনীত। চিৎকার দিয়ে করে আল্লাহু আকবার। খুশি না বেজার? আল্লাহর দিন পাই আমরা খুশি না বেজার? আল ইসলামু নূরুন, ইসলাম হলো আলো। মান দাখালা ইসলামান ফাহুয়া সালিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহু আকবার বলেন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় ভাই, গাছের গোড়ায় যে ভাই, 2 ভাই বসে আছেন, কষ্ট হচ্ছে। আরে ভাই, কষ্ট তো হবে না। কোরআনের আলোচনা মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই, আসছে আনন্দ দিতে। আসে না নাই? কোরআন আনন্দ দিতে না কষ্ট দিতে? কোরআন শরীফে যান, আল্লাহ তাআলা বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। সুবহানাল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। ও নবী, দুনিয়ার মানুষগুলোকে বলে দাও আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে অনুগ্রহ এবং তার পক্ষ থেকে ফাদলিহি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, অনুগ্রহ এসেছে, দয়া এসেছে।
অনুগ্রহ দয়া, তার নাম হলো কোরআন। আল্লাহ বলছেন ফাবিযালিকা ফালিয়াফরাহু। সুতরাং অনুগ্রহ দয়া তোমরা যারা পেয়েছো আনন্দ করো, উল্লাস করো, তোমরা আনন্দে আত্মহারা হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এই কোরআন হচ্ছে নাজাতের গ্যারান্টি। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের পক্ষে আছেন, আল্লাহর কসম জান্নাতে যাবেন। কোরআনের পক্ষে থাকার কারণে আপনি যদি জিরো হন, এই কোরআন আপনাকে হিরো বানায় দেবে। কোরআনের বিপক্ষে যাবেন, আপনি যদি আহা বড় বড় নেতা হয়ে যান, বিপক্ষে গেছেন তো জিরো হয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? সুতরাং এই কোরআন নিয়ে বাঁচতে চাই। যদি কোন কোরআন নিয়ে, কারা কারা কোরআন নিয়ে বাঁচতে চান হাত তোলেন, নারায়ে তাকবীর। কোরআনের মধ্যে আছে ইয়াদরিবুনা ফুজুহাহুম ওয়া আদবারহুম। এদের মৃত্যুর সময় যখন হবে, গজবের ফেরেশতারা পাঠানো হবে, 500 গজবের ফেরেশতা আসবে, প্রত্যেকের হাতে থাকবে জাহান্নামের লাঠি। আল্লাহ বলবেন ইয়াদরিবুনা ফুজুহাহুম। কোরআনের পক্ষে মিছিল দেয়নি, কোরআনের আন্দোলন করেনি, কোরআন শাসিত সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করেনি, পিটাও, সামনে পিটাও। বুজুহাহুম ওয়া আদবারহুম, পিছনেও পিটাও, পিটাইয়া পিটাইয়া থেতলা করে দাও। এই পিটুনি খাইতে চান? গজবের ফেরেশতারা পিটুনি খাইতে চান? তাহলে সময় থাকতেই সোজা হওয়ার দরকার। যেরকম আছে না নাই? বাঁকা থাকা। আমার ভাইরা, এবার আসেন, আমি আপনাদের সামনে একটা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, যে হাদিসটাকে হাদিসে আশারি বলা হয়। যেরকম কি বলা হয় হাদিসে? হুজুর আলেম মানুষ তো, উস্তাজুল মুকাররম, ওনার তো পায়ের ধুলি কোনার যোগ্যতা আমাদের মধ্যে নেই। উনি উস্তাজুল মুকাররম, হাজারো আলেমের উস্তাজ। প্রতিটি কথা উনি কোটেশন টানতেছেন কোরআন থেকে, হাদিস থেকে। আল্লাহু আকবার। আমি একটা হাদিস আপনাদের খেদমতে অংশবিশেষ তেলাওয়াত করেছি। তাফসীর করতে গেলে কোরআন থেকে কোরআন অথবা কোরআন থেকে হাদিস, এই দুইটা পদ্ধতি হলো বিশুদ্ধ পদ্ধতি, ঠিক কিনা? এই হাদিসটা অংশবিশেষের অনুবাদ করে শোনাই। আপনারা রেডি আছেন? প্রস্তুত? এই হাদিসের লোড নিতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখা যাক হাউদার পারপাসে কি করে। আমার নবীজি বলেছেন, ইন্নাহু মান খারাজা মিনাল জামাআতি কিদা শিবরিন। ইসলামী জামাত বাংলাদেশে আছে, মানে আছে না নাই?